আমি তোমাদের আজকে মুখ দেখাবো না, কারণ হইলো আমি মেকআপ করতেছি। এই মেকআপে আমাকে অনেক সুন্দর লাগবে। এখন মেকআপ কেন করব? আমি করতেছি, তার মানে তোমাদেরও করতে হবে, তোমাদেরকেও সুন্দর লাগবে। এজন্যই আমি তোমাদের মেকআপ করব, আমি করছি তাই তোমাদের মেকআপ করাবো। এই মেকআপ আসলে আমি কেন কইলাম, আজকে তারই ঘটনাটা উন্মোচন করব। তাহলে আমরা আজকে যে আইসিটি চতুর্থ অধ্যায় নিয়ে আলাপ আলোচনা করব, তার নাম হচ্ছে আমাদের ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল। এখন এইচটিএমএল, আমি যে মেকআপ করার কথা কইলাম, এবং এইচটিএমএল বা ওয়েব ডিজাইনের সাথে সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে, আমরা এইচটিএমএল এর পূর্ণরূপ যদি জানতে চাই, তাহলে আমি কি দেখতে পাবো? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তার মানে এইচটিএমএল একটি কি ভাষা। এই ভাষাটা আজকে আমরা জানবো, শিখবো, বুঝবো। তো আজকে এই যে ভাষাটা উৎপন্ন হইলো এবং কে ধারণা দিল, কিভাবে আসলো, সেটাই আমরা দেখব। তো কে যে ধারণা দিয়েছে 1989 সালে, কত সালে? 1989 সালে টিম বার্নার্স-লি। টিম বার্নার্স-লি এটি প্রথম দেখতে পান। তাহলে এই যে উনি প্রথম এটা কি দেখতে পান না, উনি প্রথম এটা ধারণা দিয়েছে। উনি বলছে যে তখন তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এখনকার যিনি ডাব্লু এর যে হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের যিনি হচ্ছে গিয়ে, উনি এখন W3C ও ডিরেক্টর হিসেবে অবস্থান করতেছে বর্তমানে উনি। হ্যাঁ, তো উনি সে সময় যখন এই যে ওয়েব ডিজাইনের ধারণা দিয়েছেন, তখন তিনি CRN নামক গবেষণাগারে কর্মরত ছিলেন, তার এক সহকারী সহ তারা একসাথে কর্মরত ছিলেন। পরবর্তী এই ব্যাপারটা বিভিন্ন ক্রমান্বয়ে আজকের এই ওয়েব ডিজাইন বা আজকের এই ওয়েবসাইট, এই জিনিসপাতিগুলা সৃষ্টিতে সাহায্য করেছে। তো আমরা প্রথমে দেখি হাইপার টেক্সট। হাইপার টেক্সট, টেক্সট মানে কি? আমরা জানি কি টেক্সট করি না, আমরা যে টেক্সট করি, তো সেই টেক্সটটা হাইপার টেক্সট, সেটা হচ্ছে লিখিত তথ্য। লিখিত তথ্য ওয়েবসাইটের মাধ্যমে দিতে পারবো। হাইপার লিঙ্ক, হাইপার লিঙ্ক বলতে কি? হাইপার টেক্সটকে খুঁজে পেতে যেটা সাহায্য করবে আমাদের কোনো কিছু, আমরা কি করি? লিঙ্ক বা ইউআরএল যেটাকে আমরা বলি। তো এখন এই যে হাইপার লিঙ্ক কি করবে? হাইপার টেক্সটটাকে খুঁজে পেতে সাহায্য করবে। দ্বিতীয়ত কি? হাইপার মিডিয়া। হাইপার মিডিয়া, মিডিয়া মানে বলতে বোঝাচ্ছে যত প্রকার আমাদের কি আছে, ছবি, অডিও, ভিডিও, অর্থাৎ হচ্ছে কি যেগুলো আমরা শুনতে পাই, মানুষের অঙ্গি ভঙ্গি দেখতে পারি, সেগুলোকে বলা হচ্ছে মিডিয়া। তো এইটা হচ্ছে আমাদের হাইপার টেক্সট। তো 1990 সালে ওয়েব ব্রাউজার, আমাদের 1990 সালে আমাদের কি কি ওয়েব ব্রাউজার ছিল? যেরকম গুগল ছিল, ক্রোম ছিল, অপেরা ছিল, মজিলা ফায়ারফক্স ছিল, আরো বিভিন্ন ধরনের আমাদের কি ছিল, আমাদের ওয়েব ব্রাউজার ছিল। এগুলো আমরা ব্রাউজ করতাম। ব্রাউজ মানে কি? ব্যবহার করতাম। হ্যাঁ, তখন কিন্তু আমাদের ফেসবুক বা আরো যে হচ্ছে কি এখন যে চ্যাট জিপিটি, জিমেনাই, গুগল, কি না, গুগল তো না, হ্যাঁ, এই জিনিসপাতি গুলা যে যে আমাদের যে রিসেন্ট বাইর হয়েছে, টিকটক, হ্যাঁ, ইনস্টাগ্রাম, এগুলা তখন আসলে ছিল না। তো এরপরে কি? সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন মানে কি? যেখানে কোনো কিছু তথ্য আমরা খুঁজে পেতে পারি, যেখানে আমরা কোনো কিছু তথ্য খুঁজে পেতে পারি, সেটাকে বলা হচ্ছে সার্চ ইঞ্জিন। তো আমরা কি কি পাইছিলাম? যে তখনকার সময় গুগল ছিল, বিং ছিল, তারপরে ইয়াও ছিল, ax.com ছিল। হ্যাঁ, ax.com। তাহলে কি এখানে এই যে ব্যাপারটা ছিল, এখন ওয়েব, এখন দেখবো আমরা ওয়েব পেজ কয় প্রকার। ওয়েব পেজ কয় প্রকার? আচ্ছা, ওয়েব পেজ কয় প্রকার? দুই প্রকার। একটা আছে স্ট্যাটিক ওয়েবসাইট, আর একটা আছে ডাইনামিক। হ্যাঁ, ডাইনামিক ওয়েব পেজ বা ওয়েবসাইট। এখন দেখেন ওয়েব পেজটা কি, যে স্ট্যাটিক ওয়েব পেজটা কি, আমরা দেখবো HTML বা CSS ব্যক্তিগত ওয়েবসাইটের পেজগুলো। এখন ব্যক্তিগত ওয়েবসাইটের পেজগুলোর সুবিধা কি? আর একটা হচ্ছে কি ডাইনামিক ওয়েবসাইট, PHP, ASP, জাভা, এই যে ব্যবসায়িক কাজে যেগুলো, এগুলা কিন্তু স্ট্যাটিক মানে কি, এইটা হচ্ছে কি ব্যক্তিগত কাজে, আর ডাইনামিক হচ্ছে কোন কাজে? ব্যবসায়িক কাজে। তো এখন আমরা দেখবো এই দুইটার ভিতরে পার্থক্য কি। এই দুইটার ভিতরে পার্থক্য দেখবো আমরা। স্ট্যাটিক, স্ট্যাটিক মানে বোঝাচ্ছে নিজের ব্যক্তিগত কাজের জন্য যেই হচ্ছে গিয়ে ওয়েব পেজ তৈরি করা হয়, সেটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। এগুলাতে কি হয়? এগুলাতে তথ্য শুধুমাত্র কি, তথ্য এত সহজে পরিবর্তন হয় না। এগুলো একমুখী হয়ে থাকে, অর্থাৎ ইনপুট নিলে ইনপুট নেই, আউটপুট নেই, এরা একমুখী হয়ে থাকে। এখান থেকে তথ্য পরিবর্তন হওয়ার সুযোগ খুবই কম। এখান এই যে আমাদের কি স্ট্যাটিক ওয়েবসাইট ব্যবহার করতে সুবিধা বেশি, এইটা সহজেই কন্ট্রোল করা যায়।
আর ডাইনামিক ওয়েবসাইটে কি হয়, ডাইনামিক ওয়েবসাইটে আমাদের দেখা যাচ্ছে কি অসংখ্য তথ্য আসে, একজন অপরজনকে সাথে তথ্য আদান প্রদান করতে পারে। এরপর কি হইতে পারে, এরপর এখানে তথ্য খুঁজে পেতে বেশি অসুবিধা হয়, মানে এত খুব সহজেই তথ্য পাওয়া যায় না। এরপর কি হইতে পারে, এরপর হচ্ছে কি তথ্য পরিবর্তন হইতে পারে, কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইটে ওই ঘটনাটা ঘটে না। হ্যাঁ, এরপর দেখি আমরা কি দেখলাম, এইচটিএমএল। এইচটিএমএল এর পুনরূপ কি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তার মানে এইচটিএমএল যেহেতু একটা আমাদের কি ল্যাঙ্গুয়েজ, তার মানে একটা ভাষা, এই ভাষাটা আমরা আজকে দেখবো। হ্যাঁ, এরপর আসি সিএসএস। এই যে সিএসএস এর এগুলো পূর্ণরূপ আমরা একটু জানিয়ে নিব। তো তোমরা হচ্ছে কি করো, এই যে হচ্ছে কি আমার যে বোর্ডটা, অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে রাখো, আর যদি না পারো ভিডিওটা একটু পজ করে দেখে যে লিখি নাও। হ্যাঁ, তো স্ক্রিনশট নাও। তাহলে সিএসএস, পিএসপি, এসপি এগুলো হচ্ছে কি আমাদের এই যে আমাদের কি পরীক্ষায় আসবে। হ্যাঁ, ক নাম্বার জন্য পরীক্ষায় আসবে কি, যে এগুলোর পূর্ণরূপ কি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এইচটিএমএল এর পূর্ণরূপ, সিএসএস এর পূর্ণরূপ কি, পিএসপি বা এস। যদিও এইটা আমাদের সবচেয়ে, এই দুইটা মোটামুটি ক এবং খতে আসে। হ্যাঁ, সরি, কতে আসে পূর্ণরূপ গুলা। এখন দেখো আমাদের ওয়েব পেজের গঠনগুলো আসলে কি রকম হয়। হ্যাঁ, এগুলো কাজের ভিত্তিতে গঠনটা আমাদের 4 রকম। কয় রকম? 4 রকম। একটা হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো, ট্রি বা হায়ারার্কিক্যাল, একটা নেটওয়ার্ক, একটা সিকোয়েন্স বা লিনিয়ার, আর একটা হাইব্রিড বা কম্বিনেশন। এগুলো আসলে কি বোঝাচ্ছে, তাই না? তাহলে এখন দেখো ট্রি বা হায়ারার্কিক্যাল, আমরা কি দেখি, গাছ, গাছের কি হয়, গাছের যদি এটা একটা মূল হয়, এটা একটা যদি মূল হয়, তাহলে এখান থেকে একটা দুইটা আরেকটা শাখা, এখান থেকে আরেকটা শাখা, আরেকটা শাখা, তার মানে শাখা বের হতে হতে এটা একটা সুন্দর বড় ধরনের কি করে, গাছের রূপান্তর হয়, তাই কিনা? এই যে গাছের রূপান্তর হইলো, এই গাছটা আমরা কি দেখতে পাচ্ছি, মূল কটা একটা, কিন্তু ডাল শাখা শাখা বের হয়ে অনেকগুলো হইলো। তাহলে ঠিক সেম ভাবে ট্রি বা হায়ারার্কিক্যাল একই কথা, আমাদের মূল একটা কি থাকবে, কাঠামো থাকবে, মূল একটা আমাদের পিসি বা কম্পিউটার থাকবে। হ্যাঁ, একদম মূল ডকুমেন্ট থাকবে। তো ওই মূল ডকুমেন্ট থেকে আমাদের বাকি আরেকটা ধরো কি, আরেকটা অন্য ধরনের আমাদের কি থাকবে, ওয়েব পেজ থাকবে। ওই ওয়েব পেজ দিয়ে আবার কি, ওই পেজটা আবার বিভক্ত হবে, আবার দুই ভাগে বিভক্ত হয়ে, মনে করো যে একটু ডালে 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 যায় আমাদের একটা যে সুন্দর মতো ওয়েব কাঠামো তৈরি করবে, সেটাকে বলা হচ্ছে আমাদের ট্রি বা হায়ারার্কিক্যাল। এখন এর সুবিধা কি এবং অসুবিধা কি? সুবিধা হচ্ছে দেখো, এখানে তুমি শুধুমাত্র এই যে কম্পিউটারটা ধরে নাও, এই কম্পিউটারটা শুধু একেই ইনপুট, মনে করো যে তথ্য দিতে পারবে বা একে দিতে পারবে। আবার ঠিক সেম ভাবে এই কম্পিউটারটা একে শুধু এই যে মেইন কম্পিউটারটা একে দিতে পারবে, আবার এই ওকে দিতে পারবে। কিন্তু কথা হচ্ছে, আমি যদি এই কম্পিউটারে বসি, এখন আমি যদি চাই একে হচ্ছে কোনো একটা তথ্য দিতে, কোনো একটা তথ্য দিতে, তাহলে কি হবে, এই যে এই কম্পিউটারটা আগে একে তথ্য দিবে, এই কম্পিউটার আবার একে তথ্য দিবে। তার মানে এটা একটা আমাদের কি, তাহলে এইটা আমাদের একটা ভেজালে। আবার একটু খেয়াল করি, আমরা যদি, তো আমাদের আর একটা ঘটনা ঘটবে কিরকম, যে যদি আসলে এরকম, আচ্ছা আমাদের কি হয়, এ যদি সরাসরি এই যে মূল কম্পিউটারটা কি তথ্য দিতে চায়, তাহলে কি দিতে পারবে? না, পারবে না। তাহলে এখন অসুবিধা হয়ে গেল না, এই এই কম্পিউটারের জন্য এইটা অসুবিধা হয়ে গেল। এখন সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যে সহজেই তথ্য এখান থেকে কেউ নিতে পারবে না, সহজে কেউ তথ্য নিতে পারবে না, বা কম্পিউটারে হচ্ছে গিয়ে আমাদের তথ্য হারিয়ে যাওয়া, নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই। এরপর দ্বিতীয়ত দেখো নেটওয়ার্ক। এই নেটওয়ার্কে আমি কি দেখতে পাচ্ছি, নেটওয়ার্ক মানে আমি তো জানি সবার সাথে সবার সম্পর্ক। তো এইটা হচ্ছে সবচেয়ে বেশি মনে করো যে আমাদের একটা ব্যবহৃত, যে আমরা কি করি, এই যে এই কম্পিউটারটা একে তথ্য দিতে পারবে, এই কম্পিউটারটা একে দিতে পারবে, একে দিতে পারবে, ও একে দিতে পারবে, মানে সোজা কথা একটার সাথে সবগুলার এই সম্পর্ক যে যুক্ত অবস্থা থাকবে, এই যুক্ত অবস্থাটাকে বলা হচ্ছে নেটওয়ার্ক। নেটওয়ার্ক মানে কি, সবার সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতা। এই তো। এরপর দেখেন সিকোয়েন্স বা লিনিয়ার। সিকোয়েন্স বা লিনিয়ারটা আসলে কি? সিকোয়েন্স বা লিনিয়ার, দেখেন সিকোয়েন্স মানে কি, একটার পর একটার পর একটার পর সুন্দর মতো সাজানো। তাহলে সুন্দর মতো সাজানো, তাহলে এইটা এই যে এই কম্পিউটার একে তথ্য দিতে পারবে, এই কম্পিউটার একে, আবার একে একে, কিন্তু সরাসরি এইটার সাথে এইটার কোনো সম্পর্ক আছে নাই। তার মানে এগুলো যেরকম সুবিধা আছে, এরকম আবার অসুবিধাও আছে। তো আমরা সুবিধা এবং অসুবিধা ব্যাপারগুলা বইয়ে সুন্দর মতো পড়ে নেব। কারণ দেখো ভাইয়া, আমার এই বোর্ডে কতগুলা লেখা সম্ভব? হ্যাঁ, সবগুলো আসলে লেখা সম্ভব না। এখন আমাদের ওইরকম আবার অ্যাবিলিটিও নাই যে একটা সুন্দর মতো আপনাদের জন্য স্মার্ট বোর্ড নিয়ে আসবো, সুন্দর টাইপিং করা থাকবে, ও সেরকম নাই ভাই, আমাদের অ্যাবিলিটি নেই। আমরা যেরকম সেরকম নিয়ে কাজ করি। এখন ভাল লাগলে আপনারা থাকবেন, ভাল লাগলে আপনারা থাকবেন না, অন্য ওখানে যাবেন। হ্যাঁ, আপনাদের কোনো ধরা বাঁধা নিয়ম নাই।
আর হাইব্রিড বা কম্বিনেশন, হাইব্রিড মানে কম্বিনেশন কি আমরা কি বুঝি, হাইব্রিড মানে কি দেশি জাত থেকে বিদেশি জাত এরকম একটা ব্যাপার। তা এখানে হাইব্রিড মানে কম্বিনেশন, কম্বিনেশন দেখি তো আমরা যদি একটু খেয়াল করি এইটা অনেকটা কিসের মতো, শুধু এতটুকু আমি তাকালে দেখেছি না লিনিয়া বা সিকেন্স একটা সুন্দর মতো সারিয়েছে। এরপর দেখো তো এইটা কিসের মতো, এইটা এতটুকু আমি যদি খেয়াল করি এটা কি এতটুকু এইটার মতো দেখতে না, ট্রি বা হায়ারার্কিক্যালের মতো। তাহলে এখানে আমাদের কি লিনিয়ার বা সিকোয়েন্স আছে, আবার কি ট্রি বা হাইব্রিড আছে। তার মানে এই যে একটা নেটওয়ার্কে দুইটা নেটওয়ার্ক সংযুক্ত অবস্থায় আছে বা ওয়েব পেজ সংযুক্ত অবস্থায় আছে, এই সংযুক্ত থাকাটাকেই বলা হচ্ছে আমাদের হাইব্রিড বা কম্বিনেশন। তো এই তো আমাদের ওয়েবসাইটের কাঠামো।